ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর মানুষগুলো পৃথিবীতে যখন অবতরণ করবে যাবে, তখন তারা একটা বিষয় নিয়ে বেশি অহংকার করবে, যখন তাদের সম্পদওয়ালা হয়ে যাবে, মালওয়ালা হয়ে যাবে, সন্তানের মালিক হয়ে যাবে, 4টা সন্তান ঘরের মধ্যে আছে, তার সেইটা আর কি আছে চম্পারাই, ঠিক কিনা বলে? এরকম হয় কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তাকওয়া অর্জন করতে চাও, সর্বপ্রথম আল খাউফু মিনাল জালিল, আল্লাহ রবের ভয় তোমার অন্তরে থাকতে হবে। আপনি রবের ভয় লালন করেন, দেখেন আপনি যত বড় প্রেসিডেন্ট হন না কেন, যত বড় এসপি মন্ত্রী হন না কেন, আপনার দ্বারা কোনো অনৈতিক কাজ হবে না। আপনারা ফেসবুক অনলাইনে দেখছেন কিছুদিন আগে, এই যে মাত্র ইদানিং চলতেছে, এটা সন্তান কয়টা? 3টা সন্তান। কয়টা? মেয়ে কয়জন? একজন বুয়েটের স্যার, আরেকজন হচ্ছে ইউরোপের প্রবাসী, আরেকজন হচ্ছে কি সচিব। 3জন সন্তান আর একজন মেয়ে, সেও শিক্ষিকা। কিন্তু মাকে এমন একটা রুমের মধ্যে রাখছে, অথচ এই মা নিজে খেয়ে না খেয়ে সন্তানকে বড় করছে, সন্তানকে শিক্ষিত বানাইছে, লেখাপড়া করেছে, ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছে। কিন্তু এমন একটা পরিত্যক্ত একটা রুমের মধ্যে রাখছে, যেই মার খবর সপ্তাহের পর সপ্তাহ যাইতেছে, মাসের পর মাস যাইতেছে। আমরা যে গোয়াল করে গরু রাখি, গোয়াল গরু আমার মনে হয় না যে এতটুক অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। যারা ফেসবুক অনলাইনে দেখছেন, এখন আমার একটা প্রশ্ন এটা আসছিল যে কিভাবে সম্ভব একজন মেয়ের ঘরে, একজন মেয়ে যেই ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটের মধ্যেই তার মা পাশের রুমে থাকে, কিন্তু কিভাবে সম্ভব যে একজন মা মাসের পর মাস যাইতেছে, দিনের পর দিন যাইতেছে, 1 সপ্তাহ আগে সে মারা গেছে, 1 সপ্তাহ পরে লাশ একেবারে গলে পচে গেছে, তারপরে মানুষের জানছে যে এখানে মারা গেছে। এটা কেন? পরে আমি চিন্তা করে দেখলাম যে তার যে পরিত্যক্তটা রুম, এই রুমের মধ্যে অবশ্যই কিছু চাল ডাল দিয়ে রাখতো, তোমারটা তুমি পাকায় খাও। আমার মনে হয় এরকম ছিল। 1-2 সপ্তাহ ধরে পানি দিয়ে রাখতো, তোমারটা তুমি খাও। তা না হলে একজন মানুষের সে যতই মানে একেবারে হিংসুক হোক বা যতই জালেম হোক না কেন, মনুষ্যত্ব বলতে যদি কিছু না থাকে, অন্তত হলেও সারাদিনে খাবার কয় বেলা খাই আমরা বলেন? 3 বেলা খাই। অন্তত হলো কি 1 বেলা খাবার দেওয়ার জন্য হলো কি রুমে ঢুকতো না? অবশ্যই আমি মনে করছি যেটা যে চাল ডাল, বৃদ্ধ মা চাল ডাল করে দিয়ে রাখছে, এখন তুমি এটা মন চাইলে তুমি রান্না করে খাবা, মন চাইলে না খাবা। এইভাবেই সন্তানের সামনে একজন মা 1 সপ্তাহ অতিক্রম হয়ে গেল, কিন্তু ওই মা পচে গলে গেল, তারপরেও সে সন্তান খোঁজ নেওয়ার টাইম পাইল না। প্রবাসী সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, একজন সচিব যার কথায় পুরো রাষ্ট্র পরিচালনা হয়, একজন বুয়েটের শিক্ষক যার কথায় যে একজন জাতির মেরুদণ্ড, তার কথায় পুরা জাতি ঠিক হবে, এমন সন্তানের মা আজকে পরিত্যক্ত একটা রুমের মধ্যে শুয়ে আছে, অথচ 4 সন্তানের মধ্যে একটা সন্তানও খোঁজ নেওয়ার টাইম পায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবসময় শুধু আলেমদের পিছনে লেগে থাকি। আলেম এই করছে, আলেম এই করছে, অমুক জায়গায় বলৎকার করছে, ঠিক না? ঠিক বলেন। এই খবরগুলো, সংবাদগুলো কোনো ফেসবুক অনলাইনে কোনো প্রচার হয় না। আপনি দেখান যেখানে ভালো আছে সেখানে মন্দ অবশ্যই আছে। আজকে পৃথিবীর ইতিহাসে দেখান কোন আলেম, কোন হাফেজ, কোন একজন কারি সাহেব 10,000 টাকা 8,000 টাকার বেতনে, আমার সামনে অনেক ওলামায়ে কেরাম আছে, 10,000 8,000 10,000 টাকা বেতন। এই 10,000 টাকা বেতনে আজ পর্যন্ত দেখান পৃথিবীর ইতিহাস একটা আলেমের মা, একটা হাফেজের মা, একটা কারি সাহেবের মা আজকে বৃদ্ধাশ্রমে আছে? পরিত্যক্ত রুম বাদ দেন, বৃদ্ধাশ্রমে আছে, দেখান পারবেন না। এই জন্যই মুহতারাম হাজিরিন, হাতে পায়ে ধরে বলি, আলেমদের পিছনে লাগেন না। আলেম অমুক জায়গায় বলৎকার করছে, ফেসবুক আপনার সামনে যখন আসে, সে বাচ্চার শিক্ষক, আপনি একটা শেয়ার মাইরেন, ঠিক না? ঠিক বলে, অথচ তার পিছনের ইতিহাস আপনি জানেন না। 1 সপ্তাহ পর্যন্ত এই বলৎকার নিয়ে কথাবার্তা হইতেছে, তারপরে দেখা যায় যে না, আসলে সে আলেম কি করে নাই, বলৎকার করে নাই। ময়মনসিংহের ঘটনা আপনারা জানেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, একজন সন্তানকে আলেম বানান, দিনের শিক্ষা দেন। আপনি বুয়েট কলেজে পড়ান, কোনো বাধা নাই। ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। আপনি বানান না কেন? বানান। চিকিৎসা করবে কি? বিধর্মী আমাকে চিকিৎসা করবে? আমরা চাই একজন মুসলমানের সন্তান আমাকে চিকিৎসা করুক, ঠিক না? ঠিক বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রাথমিক যে শিক্ষা, এই শিক্ষাটা ধর্মীয় শিক্ষা দেন, লাভ হবে।
শুধু মাদ্রাসা দিছি হুজুরের কাছে দিয়ে হুজুর না জানে কি করে ফেলছে। এক শ্রেণীর মানুষ আছে যারা সব সময় শুধু একটা ভিডিও নিয়ে বলৎকার একটা ভিডিও 10 বছর পর একটা ভিডিও আছে, ওই ভিডিও আপনার ঘুরায় ঘুরায় বুস্টিংয়ের মাধ্যমে আপনার সামনে নিয়ে আসতেছে। আপনি দেখতেছেন ভয় পেতে হারে মাদ্রাসা অনৈতিক কাজ হয়, নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, যেখানে অনৈতিক কাজ হয়, আজকে আলেম সমাজ, পৃথিবীর ইতিহাসে কোনো আলেম সমাজ এমন আমি দেখি নেই যে তার মার এতে সে খাবার দেয় না, তার মার খেদমত করে না, সমাজের দিক তাকায় হলেও তার মার খেদমত করে, ঠিক না? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য ওই সন্তানের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, বলেন সে কি তার মাকে পরিত্যক্ত রুমে রাখতো? তার সন্তান হয়তো সে দেশে যিনি ছেলে মেয়ে আছে, সে ভুল করছে, তার সন্তান নাই, 3টা সন্তান আছে, 3টা সন্তান ফোনের মাধ্যমে একজনে কি খোঁজ খবর নিতে পারে নাই? এই জন্য মোহতারাম হাজিরিন, আর কি দিয়ে আপনাদেরকে বোঝাবো বলেন? এই জন্য আমরা আলেম সমাজের মধ্যে একটু ভুল ত্রুটি হলেই সে কেন করবে? সে কি মানুষ না ভাই, বলেন তো? সে কি মানুষ না? সে রক্তে মাংসের মানুষ না? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি দাড়ি পাইকে গেছে, আপনি হাজারো বুলের মধ্যে আছেন, আপনি মদ খান, গাঁজা খান, ফেন্সিডিল খান, আপনি নারীর পিছনে ঘুরেন, আপনি জেনা ব্যভিচার করেন, আর একজন তরুণ যুবক সে 4 দেওয়ালের ভিতরে সে লেখাপড়া করে করে এই পর্যন্ত আসছে, যৌবনের চাহিদা আপনার চাইতে তার বেশি না কম? বলেন, কথা বুঝেন নাই? আপনার যৌবন তো শেষ করে ফেলছেন, আপনি ইয়াবা ট্যাবলেট ইত্যাদি খায় শেষ করে ফেলছেন। আর একজন আলেম 4 দেওয়ালের ভিতরে থেকে ডাউলের পানি খায়া খায়া তার যৌবনকে সে বাড়াইছে, ঠিক না বলে? সে বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই, তার চাহিদা আপনার সাথে কম না বেশি? আমি একজন আলেম না। এই জন্য ওই হাদিসের মধ্যে আছে যে দাড়ি রাখা, সুন্নত তরিকায় চলা, এটা চাহিদা বাড়ে না কমে? এই জন্য অবশ্যই মনে করতে হবে যে একজন আলেমের যৌবন চাহিদা সব দিক দিয়ে বেশি আছে, ঠিক না বলে? একজন ডাক্তার সেদিন রিসার্চ করে বলতেছে যে দুনিয়ার মধ্যে যত ব্লাড আছে, মানুষের শরীরে যত ব্লাড আছে, যে মাদ্রাসার ছাত্রদের যে ব্লাডে যে এত নিখুঁত, এমন নিখুঁত রক্ত অন্যদের ছাত্র ঢাকা ভার্সিটি বুয়েট যা আছে সব এই ছেলেদের মধ্যে এরকম নিখুঁত রক্ত কোথাও পায় নাই। সুবহানাল্লাহ। আপনারা কি দিয়ে প্রমাণ করেন বলেন? আলেমের একটা ভুল দেখছেন, ফেসবুকে দেখছেন, আপনি শেয়ার করতেছেন, যদি তারে আমি পাইতাম আমার কাছে, এরকম মন্তব্য করেন। ফেসবুকে দেখবেন একজন আলেম একটা ছাত্রকে পিটাইছে, একজন ব্যক্তি সে ফেসবুকে দেখতেছে তার দাঁত মুখ কামড়াইতেছে আর বলতেছে, আরে যদি তারে পাইতাম। আরে ভাই, সে বছরের পর বছর, মাসের পর মাস আপনার সন্তানকে কত শিক্ষা দিতেছে, নিজে খায়া না খায়া, বাবা তুমি খাইছো, নিজের খাবার হুজুরে খাওয়াই দিতেছে, সন্তান গোসল করতে পারে না, গোসল করাই দিতেছে, সন্তান শরীরে তেল দিতে পারে না, মাথায় তেল দিতে, এগুলি আপনার নজরে পড়ে না? শুধু বলে হুজুরে মারছে কেন? যদি তারা আমি কাছে পাইতাম না, গলা টিপা মেরে ফেলাইতাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আপনি আলেম হন,